এক রান নিলে এটা ডাবল কাউন্ট হবে, 2 রান নিলে 4 হবে, 4 রান নিলে 8 হবে, 6 রান নিলে এটা 12 হিসেবে কাউন্ট হবে। এই শব্দের উপর ভিত্তি করে আমরা ক্রিকেট খেলে থাকি। 4 জন B1 ক্যাটাগরি প্লেয়ার থাকে যারা সম্পূর্ণ দৃষ্টিহীন, আর 3 জন B2 ক্যাটাগরি প্লেয়ার থাকে যারা আপ টু 5 মিটার্স দেখে। আমাদের ক্রিকেট বলটা মেন স্ট্রিম ক্রিকেটের সাথে সম্পূর্ণ আলাদা। ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন ট্যুর এবং এই যে স্পোর্টস ইভেন্টের সাথে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের কন্ট্রিবিউশন অচিন্তনীয়, যা আমরা ভবিষ্যতেও কামনা করি। আমরা সাধারণত টিভিতে বা মাঠে যে ক্রিকেটটা দেখি সেটাকে বলা হয় মেইন স্ট্রিম ক্রিকেট, যেটা আমরা দেখি আমাদের পুরুষ টিম আছে, নারী টিম আছে। তবে এই ক্রিকেট টিমের বাইরেও কিন্তু বাংলাদেশে আরেকটি ক্রিকেট টিম আছে যেটা কি বলা হয় ব্লাইন্ড ক্রিকেট টিম। সেই ক্রিকেটের সঙ্গে মেইন স্ট্রিম ক্রিকেটের কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে, এবং কী সেই আসলে পার্থক্য এবং তাদের অর্জনটা আসলে কি বলে রাখা ভালো। আমাদের দেশের যে ব্লাইন্ড ক্রিকেট টিম তারা কিন্তু পরপর 2 বার বিশ্বকাপে রানার আপ হয়েছে। এমন একজন ক্রিকেটার এখন আমার পাশে রয়েছেন, তার থেকে আমরা এখন জানবো যে মেইন স্ট্রিম ক্রিকেট যেটা আমরা বলি এর সঙ্গে ব্লাইন্ড ক্রিকেটের আসলে পার্থক্যটা কী রয়েছে। শুরুতে যদি আপনার পরিচয়টা দিতেন। আমি তানজিলুর রহমান, B1 ক্যাটাগরি প্লেয়ার, বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম, এক্স ক্যাপ্টেন ফ্রম 2017 to 2020। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আমরা সাধারণত যে ক্রিকেটটা দেখি, আপনি বলেন মেইন স্ট্রিম ক্রিকেট, সেই ক্রিকেটের সঙ্গে আপনাদের ক্রিকেটকে বলা হচ্ছে B1 ক্যাটাগরি। এই ক্রিকেটের পার্থক্যটা আসলে কোথায়? অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেটটা হচ্ছে ব্লাইন্ড, যারা দৃষ্টিহীন আছে তাদেরকে নিয়ে আমাদের টিমটা গঠিত হয়। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমাদের ব্লাইন্ড ক্রিকেট দলের মধ্যে আমি যদি বেস্ট 11কে হিসাব করি তাহলে 4 জন B1 ক্যাটাগরি প্লেয়ার থাকে যারা সম্পূর্ণ দৃষ্টিহীন, আর 3 জন B2 ক্যাটাগরি প্লেয়ার থাকে যারা আপ টু 5 মিটার্স দেখে, আর 4 জন B3 ক্যাটাগরি প্লেয়ার থাকেন যারা আপ টু 15 মিটার্স পর্যন্ত দেখেন। তো এই ক্ষেত্রে আমাদের মেইন স্ট্রিম ক্রিকেটের সাথে ব্লাইন্ড ক্রিকেটের মূল পার্থক্যটাই এই জায়গায় যে যারা দৃষ্টিহীন বা আংশিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে বাংলাদেশে, তাদের জন্য এই ব্লাইন্ড ক্রিকেটটা। আর মেইন স্ট্রিম ক্রিকেটটা তো নর্মাল যারা আপনাদের মতো স্বাভাবিক সুস্থ মানুষ আছেন তাদের জন্যই। আপনারা যখন ক্রিকেট খেলেন, এই ক্রিকেটের সঙ্গে মেইন স্ট্রিম ক্রিকেটের যেটা আপনি বললেন, এই পার্থক্যটা কোথায়, যেমন রুলসের ক্ষেত্রে বা খেলার ধরনের ক্ষেত্রে? জি, আমাদের যে খেলোয়াড়দের মধ্যে যে দৃষ্টিহীনতা এবং দৃষ্টিসম্পন্নতার দিক থেকে আমরা ব্লাইন্ড ক্রিকেটটা আলাদা মেইন স্ট্রিম ক্রিকেটের চেয়ে। আর পাশাপাশি আমাদের যে বলটা রয়েছে ক্রিকেট বল, আমাদের ক্রিকেট বলটা মেইন স্ট্রিম ক্রিকেটের সাথে সম্পূর্ণ আলাদা। আমাদের ক্রিকেট বলটা হচ্ছে সম্পূর্ণ হার্ড প্লাস্টিকের একটা বল, যেটা ভিতরে কিছু মার্বেল থাকে এবং যেটা মাটিতে গড়ানোর সময় শব্দ করে ঝুনঝুন, আর এই শব্দের উপর ভিত্তি করে আমরা ক্রিকেট খেলে থাকি। আর আমাদের যে বলের সাথে একটা মেইন পার্থক্য নর্মাল ক্রিকেটের সাথে, আর পাশাপাশি পিচের মধ্যে আমাদের একটা দাগ দেয়া থাকে। আমাদের 22 গজ পিচ, তার মধ্যে 11 গজের মধ্যে একটা দাগ দেয়া থাকে, যেটাতে আমাদের বল ড্রপ করতে হয়। এই দিক থেকে একটা বিষয় আছে। আর একটা পার্থক্য বলতে গেলে আমরা যে রান করি, আমাদের 3 ক্যাটাগরির মধ্যে যারা B1 সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারা যখন একটা স্কোর করেন, মিনস এক রান নিলে এটা ডাবল কাউন্ট হবে, 2 রান নিলে 4 হবে, 4 রান নিলে 8 হবে, 6 রান নিলে এটা 12 হিসেবে কাউন্ট হবে। তো এই ক্ষেত্রে রান নেওয়ার ক্ষেত্রে এটা একটা B1রা স্পেশালি এই সুযোগটা পায়, কিন্তু B2 B3রা ঠিকই ওই নর্মাল ক্রিকেটের মতোই তাদের 1-1 2-2 এরকমই। মূল যদি আমি পার্থক্য বলি, এইটুকুই আসলে মূল পার্থক্যটা ছিল, নাকি এর বাইরে আর কিছু রয়েছে? জি, এটা মূলত আমাদের পার্থক্যটা হচ্ছে প্লেয়ার এবং বল, এইটাই মূল পার্থক্য। আর সবগুলো অলমোস্ট সেম, নো বল বলেন, খেলার রুলস রেগুলেশন বলেন, সব কিছুই মেইন স্ট্রিম ক্রিকেটের মতোই। আপনাদের ব্লাইন্ড ক্রিকেটে অর্থায়নের ব্যাপারটা যদি বলতেন, এই অর্থায়নটা কোথা থেকে আসে, কীভাবে ম্যানেজ হয়? অ্যাকচুয়ালি 2018 সালে যে বাংলাদেশে প্রথম ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের যে জিম হয়েছিল, তখন থেকেই সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল আমাদের সাথে ব্লাইন্ড ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হয়। এরপর থেকে 2018 সালে যখন বাংলাদেশ প্রথমবারের মতো ওডিআই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে পাকিস্তান এবং দুবাইয়ে, সেখানে সম্পূর্ণ 100% স্পন্সরশিপ দিয়েছিলেন আমাদের এই সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এরপর থেকে 2019 সালে আমরা যখন নিউজিল্যান্ডে একটা বায়োলেটারাল সিরিজ খেলতে যাই, সেটাতে সম্পূর্ণ প্যাট্রোনাইজ করেছিলেন আমাদের এই সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। এরপর থেকে ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন ট্যুর এবং এই যে স্পোর্টস ইভেন্টের সাথে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের কন্ট্রিবিউশন অচিন্তনীয়, যা আমরা ভবিষ্যতেও কামনা করি। আমরা আশা করি আগামী ভবিষ্যতে আমাদের ব্লাইন্ড ক্রিকেটের ক্ষেত্রে এই সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের
কন্ট্রিবিউশনটা চমৎকার থাকবে এবং আমরা এটা নিয়ে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল, বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটাররা এগিয়ে যাবে।